অন্যদের কেমন কি মন বলে তা তো যার যার ব্যক্তিগত, আর আমারও কিছু ব্যক্তিগত ভালো লাগা, তারপরে চাওয়া থাকে। আমার সবসময় একটাই চাওয়া থাকে, কে কি করলো কি না করলো, কে কি বললো কি না বললো, ভাবলো কি না ভাবলো, ওটা না, যে এবং যারা আমার হয়ে জগতের কল্যাণের জন্য কোথাও আসবে হরিনামে পাগল পারা হয়ে, তারা যেন কখনো কাজে ফাঁকি না। এই অঞ্চলবাসী থাকলো কি থাকলো না, ওটা ওর জন্য তো আর আসি। আর যদি কোনো পাগল পাগলি মনে করে যে সেই অঞ্চলের সবাই ভরা থাকবে নাকি, তারপরে আমি আমার ভাবমূর্তি প্রকাশ করব, তাহলে কিন্তু সঠিক হবে না। তোমার সঠিক হলে, তোমার চলা বলা করা সঠিক হলে তোমায় কেউ অনুকরণ করে নেবে, যে তোমায় ভালো লাগিছে, তুমি আমার এইখানে আসো, বসো, তোমায় ডেকে নেবে। তোমার প্রোডাক্ট যদি ভালো হয় নাকি, সারা বিশ্বে ছড়িয়ে যাবে। তো এই যে আমার ব্যক্তিগত, যে এই যে অনেক দিন পর অনেক পাগল পাগলিদের আমি দেখতে পেলাম, এইটাই আমার কাছে পরম পাওয়া। অনেক দিন পর আর একটা মাধ্যম খুঁজছিলাম, সেই মাধ্যমটা রথের মেলা শ্রীদা মোড়াকান্দিতে, তো ওইটা উপলক্ষ ছিল। কারণ যে এমনি শুনবে ওড়াকান্দির কথা, সেই পাগল পাগলিরা ধুলো নাকি, বৃষ্টি এমন অনাসৃষ্টি করেছে, আমার জন্য সুবিধে। বৃষ্টি অনাসৃষ্টি করাতে আমার জন্য সুবিধে হয়ে গেছে। তাইতে গৌতম গুসাই পাগল হইছে, পাগলকে এই বিটের পর আনে। উনি বুঝিছে যে পাগলরা কি জিনিস, পাগলকে ফালায় বললে কি হয়। তা আসার সময় ওনার পর দাবি রাখিছি যে তোমার একটা গান গাতে হবে না। সেই গানটা তারককর্তা লিখিছে, পাগল হতে আর বাকি আছে। এতদিন গৌতম ঘুষাই ছিল, গৌতম হচ্ছে এইবার পাগল হলো। ওই পাগল হতে আর বাকি আছে কি, এইকে তুমি সময় মতো শুরু করো। ওই পাটটা নিয়ে না যে এই এলাকাবাসী আসবে না, তারপরে আসর গম গম বড় আসর হবে না, সেই সময় গাবানি কবানি, আমি সে পাগলের কথা বলি নাকি। পাগল হতে আর বাকি আছে কি, যদি তুমি ওরকম চিন্তা করো, আছে তোমার ভুল ধারণা। কারণ এই যে আমরা যারা দূর থেকে আসছি, আমাদের শোনাও, আমাদের যা পারো করো। আর এরা সবাই যার যার সংসারে কাজ করতে চলে গেছে, ওরা আইসে তোমার গান শুনতি, তোমারে দেখতি, তোমারে প্রণাম করতি, তোমার জন্য আসবে না রে। ওরা আসবে হচ্ছে রুইদাস মাইকে অ্যানাউন্স করে বলি যে মৎস্য কি কি ত্রুটি বিচ্যুতি হয় ওইগুলো জরিপ করতে আসবে। ওইগুলো জরিপ করে ওই কিছু অন্ন দান করবে, সেই ওরা খাইয়ে রুইদাসে ধন্য করে দেয়। সাত দোকানে যাইয়ে এরম একটা কথা বললো, এইরম এরম খাবার দিল, এই করলো, এ পাগলকে রুইদাসের রুইদাসে ভালো করে টাইট দিতে হবে না, আগডুম বাগডুম সব ধর্মস্থল সাত দোকানে চলে যাবে। এই যে এত টাকা পয়সা ব্যয় করে হরি মন্দির করি যায়, এখানে বসে আর ধর্ম কথা চালাবে না রে। ওরা ঠিকই যায় দাঁতে খড়ি দেবে না,
আর কবে লবণটা একটু যদি একটু বেশি হতো, টান টান হতো, ডালটা খুব ভালো হতো। একটু ওরা সাত দোকানে যাইয়ে হরি মন্দির বানায় গেল। গৌতম গোসাই পাগল, শুনতেছ আমার কথা। আর মাঝে মধ্যে বলবে না ওই কাকারে 2 কাপ চা দে, একটা নেভি সিগারেট দে। হ্যাঁ, মানে হচ্ছে ওই যে ধর্মকথা কবে সাত দোকানে ওই যে কাকার মুখ ঠান্ডা হয়ে থলো, ও বেয়ালা কথা বললে কোনো না। হ্যাঁ, ওই কাকারে একটা চা দে আর একটা পান দে, মানে ওই কাকা আর কিছু বলবে না ওর কথা। এখন আমি দেখে দেখে যা অনুভব করলাম রাত, হ্যাঁ, তা হচ্ছে হরি মন্দিরে আর করার দরকার নেই, হরিচন্দ্রে আর হরি মন্দিরে রাখার দরকার নেই। সাত দোকানে সবাই একটা সাত দোকান খুলে বেড়া। প্রত্যেক বংশে একটা সাত দোকান থাকা চাই, নিম্নকল্পে প্রতিটা বংশে। বংশীয় ধর্মস্থল, বংশীয় ধর্মস্থল সাত দোকান, ঐতিহ্য ধরে রাখবে পুরুষ পুরুষ, ঠিক আছে? এই বাবা কি কারণ তুমি হাজারো ডাকিয়ে কোনোভাবে তোমার হরি মন্দিরই ওদের তুমি আনতে পারবা না। এনে বসে কিছুক্ষণ যদিও আসে যে চোখে নাকে মুখে কথা বলে ঠিকই তাকাতে চলে যাবে। তুমি এত কষ্ট করে ওই বেংলা পচা দিবা যা করবা, ওতে কাজ হবে না। কারণ এই অদা গদা কথা নাকি, হ্যাঁ, আমি ধার্মিক, আমি সাধন ভোজন করি, এগুলো তার এনে বসে বোঝানো ওরিসাদের সামনে তো সম্ভব, ঠিক আছে? ওরিসাদের পরে তো আর ওতে পারবে না। সেই জন্য ও জানে মিনিস্টার হবে না, ও ঠিকই সাত সুতো দিয়ে ওই জায়গা ছিল। গৌতম গোসাই পাগল আমাকে, হ্যাঁ, আমাকে গান শুনো, আমাকে কথা কথা, ঠিক আছে? মানে আমাকে সাথে এই অঞ্চলবাসীর ধারণা যদি করো ওটা ভুল হয়েছে। হ্যাঁ, তোমার জন্য, তোমার মাধ্যমে, হ্যাঁ, এই অঞ্চলে পাগলরা হরিনাম করার সুযোগ পেল। তা তোমায় এই অঞ্চলবাসী বুঝুক আর না বুঝুক, মানুক আর না মানুক, আমরা একটু বুঝবানি, আমরা একটু মানবানি। এরপরে বাইরে কোথাও অনুষ্ঠান হলে পাগলদের যেভাবে আমি ডাকি তোমারও ডাকবানি। তুমি সিলেক্টেড, তুমি সিলেক্টেড। এখন তুমি, হ্যাঁ, পারবা কি পারবা না তোমার বিষয়। তো আমি তাহলে পাগলদের উদ্দেশ্যে শুরু করি। হ্যাঁ, আর সঞ্চালক বাবা বলে গেছে নারকেল বাড়ির গোলক পাগল যে ওজার মহিমা অপার, এই গান গাওয়ার জন্য একদল আসবে। আমি আসিনি, আসবে না, আমি আসিনি, আমি তো আইছি পাগলদের জন্য। মাঝে মাঝে ডাঙ্কা বাজাইও, গাছ বাজাইও, বুঝছো? হরি বলো, হরি বলো, হরি বলো, পাপ দূরে যাবে, পালাবে। হরি বলো, হরি বলো, পাপ দূরে যাবে, পালাবে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম জীবের উপায়। হরি বলো, হরি বলো।
ক্ষীরোদ নিয়ে অনেক বিতর্ক, মতুয়াদের ভিতরে, সামাজিক মতুয়াদের ভিতরে, হরিবুলাদের ভিতরে, হ্যাঁ, হরি ভক্তদের ভিতরে ক্ষীরোদ নিয়ে অনেক বিতর্ক, শাস্ত্রেও আছে বিতর্ক ক্ষীরোদ নিয়ে নাকি। এক শ্রেণীর আছে হচ্ছে ও ক্ষীরোদ মিরোদ বুঝি না নাকি, আমার ঠাকুর যেখানে লীলা করেছে ওইটা দেখলাম, জানলাম, বুঝলাম, ওইটা হলেই ভালো হয়। তাহলে তাই শান্তি হরি প্রীতি প্রেমানন্দ হরি বলো, হরি বলে করি ফুলে ওরা চন্দ, শান্তি হরি প্রীতি প্রেমানন্দ হরি বলো, হরি বলে করি ফুলে ওরা চন্দ। এইটা ধরে কিন্তু ওই হরিনামের পাতায় পাতায় লেখা নাকি এমনি করে যে তুমি হর্তা তুমি কর্তা সৃষ্টি অধিকারী, তুমি আদি গুণনিধি ক্ষীরোদ বিহারী, এমন স্টপ করতেছে ঠাকুরের, এরা মনের স্টপ, আমি তাই বলতেছি তুমি হর্তা তুমি কর্তা সৃষ্টি অধিকারী, তুমি আদি গুণনিধি ক্ষীরোদ বিহারী, হরি বলো হরি বলো হরি বলো, ঠাকুরের তিরোভাব ও মিলন আছে না, উপাখ্যান বর্তমানে পাওয়া যায়, যায় না। শেষের লাইনে কি লেখা, এবে আমি হরিচা অজর মরামি চিরদিন, হরি বলো হরি বলো হরি বলো, বলতেছে কিন্তু ঠাকুর নিজে, এবে আমি হরিচাঁদ পূর্ণ অবতার, অজর অমর আমি ক্ষীরোদ ঈশ্বর। সেই জন্য ওর জন্মভিটায় যে হরি মন্দিরটা আমায় যখন বলা হলো কি নামকরণ করা যায়, কি কি করা যায়, তা আমি নামকরণ দিলাম ক্ষীরোদ বিহারী শান্তি হরি, ঠিক আছে। ও এর সাথে ও দিচ্ছে আদি ক্ষীরোদ বিহারী শান্তি হরি হরিচাঁদ মন্দির। আর এখানেও কিন্তু বলতে যে হরিচাঁদ কি ক্ষীরোদ ঈশ্বর, তাই বলতে চান। হ্যাঁ, এবার অশ্বিনীকর্তা লিখল লয়ে যজ্ঞেশ্বরী এসো হরি ক্ষীরোদ ছাই নিরোধ, শ্রীরাম ওরাকান্দি চলে যায় এমন দিনা এলো ক্ষীরোদের নাকি। কিন্তু তুমি দেহ নিয়ে তোমার ভিতরে যে পরমাত্মাটা আছে সেই পরমাত্মার সুখ দিতে হরিনাম করতে করতে উড়াকান্দি গেলে, এটা হলো জীবিত অবস্থায়। রুইদাস মুসি বাবা মুসি যাবে না, রুইদাস মুসির কথা নাকি যাবে না। তো যাই হোক, তুমি জীবিত অবস্থায় তোমার ভিতরে যে পরমাত্মা আছে তার খুশিতে হরিনামকে সার করে উড়াকান্দি যাবানে,
কিন্তু তোমার দেহ পিঞ্জিরা থেকে প্রাণ পাখি কোথায় যাবে? বেরোয় কোথায় যাবে? তুমি জীবিত অবস্থায় যেহেতু তোমার টান ছিল হরিতে নাকি, তাহলে সেই টানটা কার? পরমাত্মা। এখন পরমাত্মা বেরোয় এত স্বাধীনতা পাবে। খাতা মানে একটা কারাগার, তাই তো? হ্যাঁ, খাতা মানে কারাগার, এর ভিতরে অনেকেরই বসবাস করে। যেমন 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চকটা, অষ্টপাঠ ইত্যাদি ইত্যাদি আছে না? হ্যাঁ, অনেক মিনিস্টারের বৈঠকখানা আছে, অনেক বৈঠকখানা আছে। কিন্তু সবার তালে ভোট দিয়ে দিয়ে কোনো একদিন দেখা গেল পরমাত্মা হরিনাম হরিবাসরে হ্যাঁ ওড়াকান্দি এমনি করে গেছে। দৈবক্রম। কিন্তু যখন পরমাত্মা স্বাধীনতা পাবে, এই দেহ কারাগার থেকে বেরোয় স্বাধীন, ও কোথায় যাবে? হ্যাঁ, হরিতে। এখন হরি কোথায় বাস করে? মন বোধহয় ভালো দেখিল নাকি? মন বোধহয় ভালো দেখিল, অশ্বিনী বোধহয় ভালো দেখিল, বিচরণ পাগল বোধহয় ভালো দেখিল, গোলক বোধহয় ভালো দেখিল। এখন মাঝখানে কিছু পার্টি আছে, কিছু শ্রেণী আছে, অন্ধ দৃষ্টি, চোখে ছান্দি পড়া, হ্যাঁ, ওরা হচ্ছে দ্বন্দ্ব পাকাচ্ছে। অশ্বিনী তারক, ইরেমন, বদল লোচন, মহানন্দ সাধনা থেকে বেশি দৃষ্টি হয়ে গেছে, ওদের দৃষ্টি বেশি হয়ে গেছে। ক্ষীরোদ বললে এমনি ওকে মাথা মোটায় কাজ করে না। কিন্তু জীবিত অবস্থায় পরমাত্মাকে খুশি করতে কোথায় যাচ্ছে? কিন্তু দেখে কি একসময় ছিল শান্তি হরির কোনো খবর নাই। তার খবর নাই, শান্তি হরির কোনো খবর নাই। গুরুচাঁদ যা দেখেছিল, গুরুচাঁদরে যা দেখাইছিল মহালীলা মহাবারণীর গুপ্ত অভিসারে, ঠিক সেই রকম একটা হরি মন্দির তৈরি করেছিল, দন্ত মন্দির। সে সময় শান্তি হরি ছিল না। শান্তি হরি হলো আদিনকে প্রতিষ্ঠা। ওই যে শ্রীধাম ওড়াকান্দি দন্ত মন্দিরে শান্তি হরি ছিল না, কি ছিল? লক্ষ্মীনারায়ণ, সেই ক্ষীরোৎসাহী মহাবিষ্ণু। এইখানে দুজন বসা, এইখানে দুজন বসা। উনি একজন ডাল গদা তরোয়াল হাতে নিয়ে দাঁড়ানো, উনি একজন দাঁড়ানো। ওই দুজন বলে জয় বিজয় নাকি? আর এক পাশে গরুর পাখি টাকি আছে দের ভিতরে। ওড়াকান্দি তো গেলে নাকি? কিন্তু যাইয়ে জীবিত অবস্থায় দেখলে ওই যে 19 কেজি চুরি হয়ে গেছে, 19 কেজি পিতেলে নাকি? দন্ত মন্দির তো চুরি হইল না, ফিরে আবার আনিছে না। হ্যাঁ, আমি উল্টো পাল্টা বলতেছি নাকি? দেখে না, আন্দাজে এক খুঁটি গাড়ে। বিগ্রহ 2 বার চুরি হয়েছে, 2 বার। মানে ওই ক্ষীরোৎসাহী হরি যেটা গুরুচাঁদ দিছিল সেটা চুরি হয়েছে আগে আগে, মানে এটা হলো 2000-এর আগে। আর পরে চুরি হয়েছে হলো পিতলিয়া যে মূর্তিটা ছিল সেটা, হ্যাঁ সেটা চুরি হয়েছে পরে। আর পরে একটা ছবি দিয়েছিল, কালকে প্রতিষ্ঠিত করছে আরেকটা পিতলিয়া, ওটাও কি হবে? চুরি হবে। যাবা কোথায়? যাবা কোথায়? যাবা কোথায়? হরিতে না? যাবা কোথায়? হরিতে না? আমার হরি আছে লতায় পাতায়, গাছে মাছে, সর্বভূতে, অনলে অনিলে, চিরনবনীলে, উদর কলিলে গগনে নাকি? সবখানে। যেখানে তোমার দৃষ্টি যায় না সেখানেও হরি, যেখানে তোমার দৃষ্টি যায় না সেখানেও হরি। তো আসো, ঝামেলা কম করে হরি নামে
মত্ত হই, অনেক কষ্ট করে হারিয়ে বুঝে ধর্ম জলাঞ্জলি হয়ে গেছিল কুসংস্কারের কারণে, অপসংস্কৃতির কারণে, ধর্মান্ধতার কারণে, বর্বরতার কারণে, স্বার্থের কারণে ধর্মকে খুঁজে পাওয়া যাচ্ছিল। ধর্মরে ঘিরে এইখানে একটা আমেরাটি যদি বা আম রাখা হয় নাকি, এই অঞ্চলে যে পরিমাণ মশার মাছি, আম দেখা যাবে না। কি দেখা যাবে না? তাই তো বিষয়টা ওরকম, ধর্মরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই রকম মাছির মতো, মশার মতো, কীটের মতো কুসংস্কার, অপসংস্কৃতি, ধর্মান্ধতা, বর্বরতা এগুলো ধর্মরে ঢাকিয়ে ফেলাইছিল। সেই সময় অষ্টাবিংশ মন্বন্তরের পরে ধর্মকে সঠিকভাবে প্রতিষ্ঠা করার জন্য ক্ষীরোৎসাহী হরি নিজেই আসছে, তাও এই কলির শেষে বঙ্গদেশে। আসার সময় গৌতম গুসাই পাগল, নকুল গুসাই, নকুল পাগল, ওরা আলোচনা করতে করতে আসতেছে, এইখানে নাকি কোথায় আমার বলতে পাগল, এই সেই কালী মন্দির, এইখান থেকে খাড়া নিছিল, উহা ইত্যাদি ইত্যাদি। আমার খুব করে দেখাচ্ছে, আমি দেখি, কিন্তু ওনাদের একটা কথা আমি তুলে দিচ্ছি। ওনারা বলা বলি করছিল যে ধর্মযুদ্ধ হয়েছিল, ধর্মযুদ্ধ হয়েছিল। ধর্মযুদ্ধ হয়েছিল, ইতিহাস খুঁজলে হ্যাঁ ওইবার ধর্মযুদ্ধ হয়েছিল। আর এখন এই তাইলে হরিনামিতের পাতায় যা পাওয়া যায়, হরিচাঁদ ঠাকুর কি দিয়ে গেল? হরিচাঁদ আসলো, কিছু দিয়ে গেল না। হরিচাঁদ আসলো, কিছু দিয়ে গেল না। সেই জিনিসটা কি? হরিচাঁদ কি দিয়ে গেল? দ্বাদশ আজ্ঞা, দ্বাদশ আজ্ঞা হরিচাঁদ দিয়ে গেল। শুধু দ্বাদশ আজ্ঞা নাই, হ্যাঁ, সর্বধর্ম লঙ্ঘিয়ে করিলে শুদ্ধ মানুষের এই হয়। সর্বধর্ম লঙ্ঘি, লঙ্ঘি মানে কি? লঙ্ঘন করা মানে কি? ফেলাই দিয়া নাকি ওই শাড়ির পরে দুই পা ছুঁয়ে নাচানাচি করা? বোঝা যায়নি? এই যে এত উচ্চ ধর্ম রয়েছে, বিভিন্ন প্রকার ধর্ম রয়েছে, সব ধর্মের উপরে বিতরণ করিয়ে আবার নামিয়ে এসে ওর একটা নির্যাস তৈরি করা। এই যে বলতেছে লঙ্ঘন মানে হচ্ছে এই গড়টা লঙ্ঘন করে আসলাম, গিরি লঙ্ঘন করে আসলাম, বলে না? পাহাড় গিরি লঙ্ঘন করে আসলাম, এরকম বলে না? তাহলে সর্বধর্ম লঙ্ঘি মানে পিছনে ফেলে পার করে সব ধর্মরে স্পর্শ করে তারপরে একটা নূতন করে, নূতন আঙ্গিকে বিশুদ্ধ
পরিশুদ্ধ, নির্ভেজাল, নিষ্কলুষ, মানবতার, ভালোবাসার, প্রেমের যে ধর্ম তাই দিয়ে গেছে হরিচাঁদ। শুদ্ধ মানুষে আটটি এই হয় মূল। কিভাবে শুদ্ধ মানুষ হওয়া যাবে, শুদ্ধ মানুষ কিভাবে হওয়া যাবে, সেই সেই প্রক্রিয়া হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছে। কোন প্রক্রিয়া? শুদ্ধ মানুষ হওয়া। শুদ্ধ মানুষ হতে গেলে কি কিছু জিনিস লাগে। কি কি লাগে? হ্যাঁ, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত জল ক্রিয়া মাঠে বলে যাই। হরি বলো, হরি বলো, হরি বলো, নিষ্ঠা হলে শুদ্ধ নাকি? শুদ্ধ মানুষে আটটি এই হয় মূল। বললো না এই তিনটে কথা? জীবে দয়া, নামে রুচি, মানুষেতে নিষ্ঠা। এখন জীবের প্রতি দয়া করতে হবে। কোন জীব? আজকে মহোৎসবের দিন, আজকে মহোৎসবের দিন, খাওয়া খাই নিয়ে কালকেও কথা চলেছে, আর আনুমানিক আমরা চলে যাওয়ার 1 সপ্তাহ যাবৎ চলবে। খাওয়া খাই নিয়ে মালিকের ইচ্ছা, রুই দাসের ইচ্ছা, পাগলরা যা খাবে তাই দেবে। আর এক শ্রেণী আছে, বেশিরভাগ যেখানে যাই 8টা বাজে, আজান দেওয়ার সময় হয়ে গেছে, এখন বাজায় না, তাকে নামে খবর নাই। কেউ এসে বলবে তো হ্যাঁ বন্ধ করো, সামনে আইছি, কেউ এসে বলবে তো যে বন্ধ করো, আমরা নামাজ পড়বো, আমরা নামাজ পড়বো, তোমাকে বাজি বাজনা বন্ধ করো, শব্দ করে না নাকি, এই তারপরে বন্ধ করা হবে নাকি? জোরে বিবেচনা। হ্যাঁ, চুপ। আরে পাগলরা, পাগলরা, হ্যাঁ আজানের সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, হ্যাঁ 1/2 ঘন্টা পরে বাজাই এলে হরিনাম করে এলে, তাকে নামে খবর নাই। যারা আইছে চুলদার ঠুসঠাস দেবে, এরা এরা কি সমাজ সেবক, ধর্ম সেবক, কি একটা কিছু হয়েছে, আমাকে এসে হরিনাম করতে দিচ্ছে, তার গলায় আবার আসামা। ও হ্যাঁ, অন্যকে তা নিজের গাড়ে খাইতে আইনে হুমড়া সুমড়া বুমড়া একটা কিছু, ওরা নাও তো আসতে পারে, যারা নামাজ কায়েম করে ওরা নাও তো আসতে, কিন্তু না, ওরা না আসলেও হবে কি, ওরা যে ওকে মনের মধ্যে পুঁতে রাখছে, বোঝা যায়নি? হ্যাঁ হ্যাঁ, রুই দাসে এক করে ওরে তবে পাগল দাদা কইছে, হ্যাঁ রুই দাস কি এলে চলবে। কয়েকজন গজ গজ করিছে কালকে, আমি যখন কথা বলতেছি কয়েকজন চলে গেছে, আর আজকে যদি মাছ মাংস, পেঁয়াজ রসুন, ডিম দুধ কলা, আম জাম কাঁঠাল কলা, 7 আপ স্প্রাইট কোকা কোলা এগুলো টুলো দেয়, তাহলে হচ্ছে ওর নামে মানে ওর দলে কেউ কমে যেতে পারে, সেই সময় তুমি তো থাকবা না রে। রুই দাস কি করবেন নে, এই হলো, এই হলো রুই দাস। উল্টো পাল্টা বলতেছি নাকি? সমস্যা হলে
আটা দেবো। এগুলো আছে আগবেলায় তুমি জ্ঞানে উঠবা, তোমারে উঠতে দেবে না। তুমি জ্ঞানে যাবা, ছানে জাতি দেবে না। একমাত্র আমরা হয়েছি তোমার ছানি বাটাতি। হয়তো দুটো এক পাল্টি হচ্ছে তোমার এবারে লাইতে লুটো কিলো গুছ হয়ে যেভাবে ঠেঙ্গা ধরে চাইলে ছিল কিলো দেবে বাটাতি পারলি বাট। আর তোমার আরেক পাল্টি আছে, আমরা সামাজিক ভাবে চলি, সমাজ নিয়ে চলতে হয়, সবকিছু করতে হয়। এই যেভাবে তুমি ওই ভাট বাগানে, ওই তো দিনতে 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 বাগানে এর ভিতরে রয়েছে হলো খাওয়া খাইতি ধর্ম। ওই খাওয়া খাইতি ধর্ম, জীবে দয়া। কোন জীব? ভিতরের জীব, এদের প্রতি দয়া করো। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। ওই এক ছেলে এক মেয়ে হওয়ার সময় কত ছল মেয়ে মরিছে, একবারে কতগুলো জীব হত্যা হয়। আনুমানিক যা কবিতাই যাবে 1,84,000। তাহলে তাই দুটো ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে নাকি? আর ওই দিন ওই সময় ওই তোর সালমাইয়াকে সাথীরা কতজন ওই ভব নদীতে মারা গেছে, ঠিক আছে? হ্যাঁ, আর অবাদে কতদের জীব হত্যা করিস তার কোনো ঠিক নেই। কোনো সাধুতে বললো না তোরে, কোন সাধুতে, কোন গুছাইতে, কোন গুরু গুছাইতে এলাকাবাসীর কেউ এসে তোরে বললো না যে জীব হত্যা অনর্থক করিস না। প্রত্যেকটা জীবের ভিতরে আমার হরিচাঁদ জীবন্ত রূপে। তোর দুটো ছেলে মেয়ে যেমন জীবন্ত ঘুরে বেড়াচ্ছে, আর ভিতরে যত জীবাত্মা আছে ওদের ভিতরে হরিচাঁদ বসে আছে। তাহলে ওরা কি রয়েছে নাকি? এই হলো ধর্ম কথা। জীবে দয়া, ভিতরের জীবের প্রতি দয়া করো, অনাথ সৃষ্টি করে না। এই কল এই বল কেউ না শিখাইলে আরে এক করে হতে হবে না, সমাজ নিয়ে চলতে হয়। শোন, এই যে বলতেছি ফিরতে যাওয়ার কথা, জীবে দয়া, ভিতরের জীব। তুমি আর তোমার স্ত্রী, ধীর স্থির হয়ে দুইজন মিলে ধর্ম যাদন করবা। ধর্ম যাদন এটি হবে না। তোমার গুরু গুসার নাম হচ্ছে, তোর বোন নাম কি? হ্যাঁ, জ্যোতি হচ্ছে তোর গুরু। ও যদি তোরে মাইয়া দেয়, এর 1,00,000 জনে তোরে বাঁচাতে পারবে না। ও যদি তোরে সাধু না বানায়, এর সমাজ সামাজিকতা কেউ তোরে সাধু বানাবে না। তোর যখন কাম উদ্রেক হবে ওই সময় তুই ধর কিছু জানিস না, বুঝিস না। ও ওই যে যার প্রতি তুমি কামাসক্ত হইছো, গুন্ডায় গুন্ডায় করলে বউ তার গুরু। ওই জায়গায় যে প্রণাম না করতে পারবে, আমি বলে যাচ্ছি। হ্যাঁ, বৌরি কি প্রণাম করা যায়? বৌরি কি প্রণাম করা যায়? বৌরি প্রণাম করা যায় না। ধর্ম পালায় সহধর্মিনী যে হয় তারে প্রণাম করতে হয়। আর তোর তোর ভিতর দিয়ে বেরোইছে তাইয়ে তোর স্ত্রীর রমণের পরে যে স্ত্রীর জঠরে ধারণ হয়েছে নাকি? ওইটা কয়েক মাস পরে বেরোইছে, ওইটি করছে মা। তুই কি করবি? ওইটা কোথায় ছিল? আমার ভিতরে। তোর নারীর গর্ভে যেটা দান করিনি, ওইটা এখন বড় হয়ে কথাবার্তা বলতে পারে, ও করছে মা। তুই কি করবি? এটা কি আমার ভিতর ছিল না তোর ভিতর ছিল? কার ভিতর ছিল?
তোর ভিতর ছিল, তুই দান করিলি, তুই জানিস না তোর অগোচরে। হ্যাঁ, তোদের দুইজনের মিলনে তোর দিদল থেকে জীব আত্মা যাইয়ে তোর স্ত্রীর গর্ভে ছিল, ওই কয় মাস পরে পরে বেরোইয়ে নাকি এখন কথা বলে, ওটাও তুই, তোর ভিতর ছিল, তুই দান করিলি, তোর ভিতর ছিল, তুই দান করিলি। এখন তোর নতুন অংশ বলতি যে, হ্যাঁ তোর নতুন অংশ বলতি যে মা, এখন তুই কি বলতি? দেখাম কি মা বলতে হবে না, এবার বুঝে গেছে। তুই পুরনো অংশ, নতুন অংশ মা বলতিছে, তাহলে পুরনো অংশ কি কবে? মা বলবে না? হ্যাঁ, মা বলবে না? তাই ঠাকুর বলতিছে পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, পরের স্ত্রী না, পরের স্ত্রী না, ঘরের স্ত্রী পর হবে সেদিন, ছেলে মেয়ে হবে যেদিন তুমি পর হয়ে যাওয়া। ও দয়ানি ধ্যানের সামনে বসে দুধ খাবে তোর স্ত্রী, তুই খেতে পারবি? তোর আর অধিকার নাই, ওই বুকের পর তোর অধিকার নাই। অধিকার কার? তুই তো মুরগির মাংস, আছের মাংস, শুয়োরের মাংস, এ মাংস পড় মরায় সবাই খাইস, আর ওইটার দাঁত হইছে এখন, ওইটার কি দাঁত হইছে? ও কি খাবে? ও কনে ভাবে? ও আটতে পারে, দৌড়াতে পারে, না আবার তা শুয়ে মেরে এলাতে পারে? ও কি খাবে? ও যা খাবে তা কোথায়? আর মার বুকে নাকি? ওই খাবারটা তোর না, তাহলে তুই পর বুকিতে সর। ও মা বলে কোলে উঠতে তো তুইও মা বলে মা বলা ধুল পড়া দিস, মা বলা ধুল পড়া দিস, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করি। এই হচ্ছে জীবে দয়া, অত সস্তা জিনিস না। কোন ধরনের পাগলরা মাছ খায়, মাংস খায়, পেঁয়াজ খায়, রসুন খায়, এ খায়, তা খায়, বুধবার মঙ্গলবার কোনটা মানে না। ও কেমন যেন ওর সার্টিফিকেট হয়েছে, আমাকে আসছে না, আমাকেও আসছে না, ওর কাছে সার্টিফিকেট আছে, ওর সইতে কেমন যেন কাজ হবে, ও কেমন যেন বিচার করছে। হ্যাঁ, তোকে এই গ্রামবাসীর সাথে মিটিং মিছিল মিউচাল করিয়ে তারপরে আমরা পাগল হয়েছি, তাই না? তা কোন জায়গায় মিউচাল করে পাগল হয়েছি? কোন জায়গায় মিউচাল করে পাগল হয়েছি? ওরা কান্দি হ্যাঁ, হরি লীলামৃত করিয়ে, হরি সঙ্গীত করিয়ে, মহাসংকীর্তন করিয়ে, ও কেরুর ভাই মাথা টাতা খুঁটাই দিয়ে পাগল টাগল হয়েছে, হরিনাম করতে করতে পাগল হয়েছে। আমি তো বুঝতে পারতেছি দিবে দয়া। হ্যাঁ, ও বা না রানতে ইচ্ছা রানবা, ব্যস্ত রস্ত দিবা, খাইয়ে দাইয়ে গদ গদায় শক্তি ব্যক্তি নিয়ে আনাবে। কিন্তু ভঙ্গি ভাঙ্গা হল্লি ওই অমুক আসি নাই তমুক আসি নাই, এ দিয়া ঠিক হবে না, ও দিতে পারবো না। হ্যাঁ, রুইদাস মুতিয়ে যাবেন, রুইদাস আর সাধু থাকবে না। জীবে দয়া অত সস্তা হয় না। জীবের প্রতি দয়া করতে গেলে নামের রুচি, যে অবিরাম ধারায় হরিনাম করবে তার নামের রুচি এসে যাবে, এমনি কাম থেকে প্রেম উদ্দীপন হবে, জীবের প্রতি দয়া হবে, আর সেদিন মানুষেতে নিষ্ঠা আসবে। ওইরম মানুষ তার দোকানে যায়, যারা ধর্মস্থল তৈরি করে, হরি মন্দির বানায়, ও মানুষ টানুষ না, তোর ভিতরের মানুষরা, মানুষের প্রতি, ভিতরের মানুষের প্রতি নিষ্ঠা এসে যাবে। মন্দিরের তো সভা দিনই বানাবে নাকি? ভিতরে মন মন্দির তৈরি হয়ে ভিতরের মানুষের প্রতি নিষ্ঠা এসে যাবে। আস্তে আস্তে
ইচ্ছে মতো মাছ মাংস তোর মনেতে যা আসে আমাকে দিতে পারবি না রে? দিতে পারবি না রে? বুঝা যাচ্ছে? আমাকে খাওয়ালি হচ্ছে কাজের কাজ, আমাকে দিলি হচ্ছে বাপের নাম। আর কি বলবো, এই সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইতে জনম কবিরা প্রভু যতীন্দ্র হরিমালা হরিমালা মানে হচ্ছে কাজ। হিন্দিতে কাম করেগা বলেগা না, नहीं करेंगे এরকম টেরকম বলে না। এই কাম মানে কি? হিন্দি ভাষা কাম, বাংলা ভাষা হচ্ছে 12 ভাষা লেবা যায়, ঠিক আছে? কাম মানে কি? কাজ। কিছু কাজে ব্যক্তিগত তৃপ্তি হয়, কিছু কাজে সমষ্টিগত তৃপ্তি হয়। আত্মসুখে কর্ম করে তারে বলি কাম, পরহিতে কর্ম করে ধরে প্রেম নাম। এই যে তোমার গ্রামবাসী বাদে, হ্যাঁ, অঞ্চলবাসী বাদে আমরা যারা পাগল পাগলিরা আসছি, আমরা এইখানে এসে কাজ করতে তালে আছি, মানে কাম চালাতে তালে আছি। শুনতে তো কিচেন বল করতে, হ্যাঁ, আমরা ওই এর ভিতরে এরা বাড়ি থাকলে কতজন কাম বাদ দিয়ে আকাম চালায় দিত, বোঝা যাচ্ছে? আমাকে দাম বেশি কেন তাই করছে। তোর এলাকাবাসীরা তো চলে গেছে বুঝলি, এতাওতি স্কুল কলেজে এনে খেলে চলে গেছে। আর আমরা নাকি ঠিকই কিচেন দিয়ে যাচ্ছি। আমরা তো আর কেউ কারুর সাথে ওই আকাম করতেছি না। এই জন্যে যে যত কামি সে তত দামি। কাম নাই তো প্রেম নাই, যে যত কামি সে তত দামি। কাম নাই তো প্রেম নাই। হ্যাঁ, আমরা কাম করতেছি, ওই মানসির দিক তাকাবি, মানে সামাজিক দিক তাকাবি না আমাদের দিক তাকাবি। আমরা কিসেন সঠিকভাবে দিয়ে গেলে তোর বাপের সাধ্য নাই আমাকে মূল্য, হ্যাঁ, কোন রকমে তুই ধারণ করে রাখবি। কারণ কাজ করেছি দাবিদার অধিকার। আর যদি বলে বসি সঠিকভাবে কাজ করেছি, সঠিক মূল্য দিনে গুরু চাঁদ গোলক সাধনা, ওই যে তোকে নামে কিষান দিতে গেলাম, সঠিক ব্যবহার সঠিকভাবে সঠিক মূল্য দিনেই করি নেই, গুদ মাইরে দে আমাকে টাকাতে। হরিচাঁদ হন কনে ভাবে হরিচাঁদের রাত ভরা নাকি? হরিচাঁদের রাত ভরা টাকা পয়সা আসুন চুপিয়ে দিন শুন, কিচ্ছু আছে? হ্যাঁ, কিছু নাই। হরিচাঁদ হচ্ছে তোর ঘরের থেকে, এই সামাজিক কি ঘরের থেকে নেবে। দেখা গেল 2.5 লাখ টাকা দামের আইডিয়া করু, বই রাত ভাঙিয়ে এরকম দিলে বেড়াচ্ছে, বুঝা যাচ্ছে? 6 লাখ টাকা দলে পড়িয়ে এইরকম এইরকম শুরু হবে, ঘর একখান ফুড়িয়ে এরম ওরম হবে। কারণ উনি কনে হয়, তুই যা গুছাই দিস অন্তেই হরিচাঁদ নেবে যে আমার পাগল পাগলিরা আইসে কিসেন দিয়ে গেল, তুমি সামাজিকতা মারাইছো, আমার নিজস্ব লোমাচরণ তারে দিনেই দেখা, আর তুমি টুনটুন টুনটুন। আমার কথা যে শুনিছে যে পালিছে তা না বলো গুরুচরণ, ওর মধ্যে আমি নিজে দিয়ে গেছি। গুরু চাঁদ হইছে ওরা এখান থেকে যায় দেখ গুরুচাঁদ মন্দির আকাশের চাঁদ ভর্তি আছে, উমাচরণ কনে
আমার ঔরসে আমার বীর্যে উমা চরণ আমার চল অরিলামিতের কথায় এক জায়গা বাদে কোন জায়গায় লেখা আছে? কোন গানে আছে? হরিসঙ্গীত আছে, মহাসংকীর্তনে আছে, হ্যাঁ। আর হরিসঙ্গীত মহাসংকীর্তন গুরুতা হরিতার থাকার না থাকে, হ্যাঁ। এরকম লেখা গৌর প্রেম গোসাই গোলক সে আইলো হরিচাঁদের হরিচাঁদের লক্ষ্য মানে আইলো হরিচাঁদের হরি বল। এবার যদি দয়া করে তারকের বিষাদ গোসাই গুরুচাঁদ এইবার যদি মন নিল যে জন করে ভাই কোথায় তারে, তাই তো, হ্যাঁ। আমি তারই রাশি দিবানিশি সইবে আমার তার জন্য নয়নদারে শেষের কলে কি কয় রে, তারক নাই তোর সাধন গুরু চাঁদের রে গুরু চাঁদের শ্রী চরণ ধরে শুনতেছি, গুরু চাঁদের শ্রী চরণ ধরে হরিচাঁদের শ্রী চরণ ধরে লেয়া আছে গুছে তারকের বিষাদ গুসাই গুরু চাঁদ এইবার যদি দয়া করে হরিচাঁদ দয়া করবে না গুরু চাঁদ? তুই কোন দিক তাকায় বেড়ায় তোরে প্রাইভেট পড়াচ্ছি, বুঝলি? তা তুই কি উমা চরণের দলে হবি না গুরু চরণের দলে? সরিয়ে দাঁড়াবো কে? তোমরা একটু সরিয়ে বসো। হ্যাঁ গুরু তো দে বুঝলি গুরুচাঁদ মন্দির যাই এমনি দেখা যায় কয়েক কিলোমিটার দূরত্বে। উমা চরণের মন্দির কি দেখা যায়? উমা চরণের মন্দির যাই দেখবি কামনা সাগরের পূব পাড়ে গাছগাছালির তলে ময়লা যুক্ত রয়েছে ছাগায় বগায় আগে তুই নিজে নিজে দিয়ে দেখবি হয়েছে। হ্যাঁ এখন প্রচুর পরিমাণে সূক্ষ্ম সনাতন ধর্ম তোমার বোঝানো হয়। এই যে আমি তোকে বাড়ি আসার আগে আত্মলোক কি কি আমারে খাওয়ানোর জন্য আনিলে জোরে বলো, সবাই বলবেন। শুনিছ ভাত আনিছে, শাক ভাজা আনিছে, আর হাঁসের মাংস আনিছে। আমি যাইতে বেলা দেবো উড়াকান্দি আইছে মাংস টাংস খাওয়া খেটি মা বসো মা কাঁদতে। আমি মারে ফোন করে কইছি মা আমার জন্য নিয়ে আইসো। মা তার মতো করে যে পাগলের সাথে দেখা হলে মা চিন্তা করেছে যে পাগলকে আমি কি খাওয়াবো। মা তার ভক্তির দেশে যাইয়ে যা তৈরি করেছে তাই নিয়ে আইনে দিছে। আমি ধনী দিয়ে আমি খাইছি, যার তার গালে অন্তত দিলাম। দাঁড়া আমার কিন্তু মনে আছে
এই তিনজন, ওই আরেকজন হাত উঠাইছে, চারজন। হ্যাঁ, অন্তত এই চারজনের গালে এই যে একজন তো পাইছে। ওই ওই হাত তুলিস না কেন, ছোট মানুষ আছে, হ্যাঁ, বাস। আর বাটি ধরিয়ে ওই ইডারে দিয়ে দিলাম, ও পল্লব রে, কোন সে? হ্যাঁ, দাঁড়া, বসে চেয়ারম্যান মারাই। হ্যাঁ, তারপরে ও অনেক পাইছি, তুই খাবি, আরো সবাইকে দিবি, ও কতজন দিছে তাদের আছের মাংস টাংস দানাদার দিয়ে এনে আইছি। সভাপতি দাঁড়াও, তোমার বাড়িতে না খায় আসছিলাম না, কি কি দিলে? কথা বলে না। রুই মাছ, কই মাছ, আর হলো ওই দেশি দেশি যে মাছ, পুঁটি মাছ আর মায়া সালা, আহ! আর দুধ ছিল। আর ওই বাটি বাইরে কয়টা দিল? 3-4টে দিল। 3-4টা দিল। ও সব উদ্ধার টুদ্ধার করে আইছি, এ নিয়ে আইছে। হ্যাঁ, এ নিয়ে আইছে। তোর বাড়ি আইছে, হরি কথা বলতেছি, হরি নাম যখন এসে করেছি, সবাই যদি 1 লাখ দেয়, আমিও 1 লাখ দিছি। হ্যাঁ, হরি আমার ভিতরে বাইরে হচ্ছে না। হ্যাঁ, এই বাড়ির মঙ্গল করবে কিরা? হরিচাঁদ, তারে ডাকতি গলা ফাইটে রক্ত বাইরবে, তারপরে হরিচাঁদ যদি দয়া করে, তার যত বেশি শক্তিশালী খাবার খাবো, শক্তিতে হরিনাম করবো, হরিচাঁদ তোর বাড়ি বাইরে দিয়ে দেবো। আর যত বেশি ভঙ্গি ভঙ্গি করবি, তত বেশি হরিচাঁদ। কত সুন্দর খাই, কত জনে বাজায়, তুই কি আমি ভাবতেছি, আমি নিজে আইলাম, যতদূর পারলাম তোমার এই ধর্ম কথা, হরি কথা, হরি মন্দির, হরিচাঁদ মন্দির, তোমার গুরু গুসাই সব ঠিক করে দিলাম, কিভাবে বাঁচবা তাও বুঝলাম। হ্যাঁ, তার সময় আইডিয়া গরু না দিতে পারো, হ্যাঁ, আইডিয়া গরুর টাকা দিলেও হবে, আইডিয়া গরু বিকাশেও চালাই দেওয়া যাবে, কোনো সমস্যা হয়েছে। কিষেন দিচ্ছি, ন্যায্য পাওনা হয়েছে। জগতের কল্যাণার্থে জয় হরি বল। হরি বল। আমি বড়